আইপিএল 2025 এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং এক সপ্তাহ পর আবার আইপিএল এর রোমাঞ্চকর দেখা যাবে। কিন্তু এই আইপিএল এর সময়সূচি কেমন হবে, কোথায় আইপিএল এর ম্যাচগুলি হবে, নিয়ম কি হবে, পয়েন্টস টেবিল কেমন থাকবে এবং প্লে অফের দলগুলো কিভাবে যাবে, এই সমস্ত সবকিছু আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। কারণ বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে, অর্থাৎ সাসপেন্ড করেছে, এবং এর কারণ হলো ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান হামলা চলছে। নিরাপত্তার কথা মাথায় রেখে বিসিসিআই এই পদক্ষেপ নিয়েছে এবং এখন এক সপ্তাহ পর আইপিএল আবার শুরু হবে। বিসিসিআই এর অফিসিয়াল বিবৃতি সামনে এসেছে এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এক সপ্তাহ, এর বেশি নয়, এক সপ্তাহ পর আইপিএল শুরু হবে, অর্থাৎ 16 বা 17 মে থেকে আবার আইপিএল শুরু হতে পারে এবং ভারতেই আইপিএল হবে। এরকম নয় যে টুর্নামেন্ট বিদেশে নিয়ে যাওয়া হবে, বাকি ম্যাচগুলোর জন্য সময়সূচি খুব শীঘ্রই জারি করা হবে, কারণ এখন নতুন মাঠে আইপিএল ম্যাচগুলি হতে পারে। দেখুন, এখন যদি সীমান্তের কাছাকাছি মাঠগুলি দেখা যায় তাহলে মনে হয় না যে জয়পুরে হয়তো ম্যাচ নাও হতে পারে। ধর্মশালা বা চণ্ডীগড় এছাড়া দিল্লিতেও ম্যাচ হওয়া কঠিন। এর বাইরে দেশের দক্ষিণ অংশে অর্থাৎ হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এখানে ম্যাচগুলি হতে পারে, মুম্বাইও ম্যাচ হতে পারে। এখন নতুন মাঠ নিয়ে আলোচনা চলছে। এখন পর্যন্ত মোট 57টি আইপিএল ম্যাচ খেলা হয়ে গেছে, কারণ পাঞ্জাব ও দিল্লির ম্যাচ যা ধর্মশালায় হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছিল এবং সেই ম্যাচ আবার হতে পারে বা সেখান থেকেই শুরু হতে পারে। এই বিষয়ে সিদ্ধান্ত খুবই শীঘ্রই নেওয়া হবে। এখনো 17টি ম্যাচ বাকি আছে, যার মধ্যে 4টি প্লে অফের ম্যাচ থাকবে। এখন মনে করা হচ্ছে যে নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচ হবে, অর্থাৎ 25শে মে ফাইনাল ম্যাচ খেলা হতে পারে এবং হতে পারে যে কিছুদিন ডাবল হেডার ম্যাচ হবে। যেমন আমরা দেখেছি যে উইকেন্ডে ডাবল হেডার হয়, এমন অবস্থায় আগামী দিনে হয়তো ডাবল হেডার ম্যাচ বেশি দেখা যাবে, অর্থাৎ 3-4 দিনের ডবল হেডার করিয়ে দেওয়া হবে। অর্থাৎ 6টি ম্যাচ হয়ে গেলে বাকি কিছু ম্যাচ এককভাবে হবে। তারপর আপনার প্লে অফের ম্যাচগুলি শুরু হবে। নিয়মে কোনো পরিবর্তন হবে না। যদি কেউ ভাবছে যে এখন শুধুমাত্র সেই দলগুলোরই ম্যাচ হবে যারা প্লে অফে কোয়ালিফাই করেছে, তবে এমন কিছু নয়। বাকি যেসব ম্যাচ আছে সেগুলি পুরোপুরি খেলা হবে। যেরকম পয়েন্টস টেবিল এখন আছে সেই রকমই পয়েন্টস টেবিল থাকবে, কারণ যেখানে আইপিএল থেমে গেছে সেখান থেকেই আবার শুরু হবে। আপনি দেখবেন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের যে ম্যাচটি বাতিল হয়েছিল তারপরে টেবিলে কোনো পরিবর্তন হয়নি, উভয় দলকেই 1 পয়েন্ট করেও দেওয়া হয়নি, কারণ এই ম্যাচটি হঠাৎ করেই স্থগিত করা হয়েছিল। এই অবস্থায় গুজরাট টাইটান্সের 16 পয়েন্ট, আরসিবি 16 পয়েন্ট, পাঞ্জাব 15, মুম্বাই 14 পয়েন্ট, দিল্লি 13 পয়েন্ট, কেকেআর 11 পয়েন্ট এবং এলএসজি 10 পয়েন্ট, এসআরএইচ 7, রাজস্থান 6 এবং সিএসকে তালিকার শেষ স্থানে রয়েছে। সব মিলিয়ে যদি মোটামুটিভাবে দেখা যায় তাহলে বোঝা যায় যে এক সপ্তাহের জন্য সময়সূচি স্থগিত করা হয়েছে। এক সপ্তাহ পর আবার আইপিএল শুরু হবে, নতুন সময়সূচি ও নতুন মাঠে, এবং হতে পারে যে ডাবল হেডার ম্যাচ বেশি হবে, কারণ ফাইনালের নির্ধারিত সময় 25 তারিখ এবং যদি 16 বা 17 মে থেকে শুরু হয় তাহলে ভাবুন তো 17টি ম্যাচ প্রায় 5 থেকে 6 দিনের মধ্যে করাতে হবে। এমন অবস্থায় ডবল হেডার ম্যাচের সংখ্যা বাড়বে, ম্যাচগুলো ডাবল হেডার হিসেবে বেশি দেখা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।